হ্যালো বউ, আমার বেতনে 8,000 টাকা আমি পাইছি। হ্যাঁ, দিয়ে দিছে। এখন তোমার আমি একটা ভালো ডাক্তার দেখাবো। হ্যাঁ হ্যাঁ, এই যে 1 মিনিট, স্যার ডাক্তারছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেতন পাইছো? হ্যাঁ স্যার, পাইছি। তোমার বেতন কত জানো? 8,000 টাকা। আমাকে দাও। ঠিক আছে, কাজ করো। তোমার আমি কতবার কইছি না, বারবার ফোন দিবা না, আমি খামে থাকি। টাকাটা কেন জানি নিয়ে গেল, আমি তো বুঝলাম না। আমি তো কিছু করিও নাই। রাহো, পরে কথা বলুন। হ্যালো, একটু কাইন্ডলি মিস মোনাকে অফিসের বাইরে পাঠাবেন। ওকে। স্যার, আপনি আমাকে ডেকেছেন? আমাদের কোম্পানির সমস্ত এমপ্লয়ির বেতন আপনি দিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার, অফিসের সব এমপ্লয়ের বেতন তো ক্লিয়ার। গার্ডের বেতন? গাড়ির টাকাও তো আমি ডাউন করে দিয়েছি, মানে ওকেও টাকা দিয়ে দিয়েছি। এদিকে এসো। জি স্যার। তোমার বেতন কত পাইছো? স্যার, আপনি এটা কি করছেন স্যার? স্যার, ওকে এসব কথা কেন জিজ্ঞেস করছেন? আর স্যার, আপনি কি ভুলে গেছেন যে আজকে আমাদের ইম্পর্টেন্ট মিটিং আছে? আমি কিন্তু উপরে সেই প্রিপারেশন নিচ্ছিলাম। এখানে টাইম নষ্ট না করে বরং উপরে যাই, উপরে গিয়ে আমরা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্টটা করি, কারণ ক্লায়েন্ট একটু পরে চলে আসবে স্যার। ওর সাথে কথা পরে বলা যাবে। মিটিং আছে, মিটিং আমরা অ্যাটেন্ডও করব। তোমার বেতন কত? স্যার, আপনি কি শুরু করছেন স্যার? ওকে কেন বারবার জিজ্ঞেস করছেন? ওর বেতন তো আমি ক্লিয়ার করে দিয়েছি। আর স্যার, আপনি কিন্তু ভুলে গেছেন স্যার, এই ক্লায়েন্টটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ক্লায়েন্টের সাথে মিটিংটা না করতে পারি, আমাদের ডিলটা হাতছাড়া হয়ে যাবে স্যার। আপনি কেন বুঝতেছেন না? আর এই যে তুই এখানে দাঁড়িয়ে আছিস, যা তো কাজে যা। মিস মোনা, মিটিংটা আমার কোম্পানির। আমার মিটিং মিস হইলে আমার কত বড় ক্ষতি হবে সেটা আপনার থেকে বেটার আমি জানি। আর তোমাকে তো জিজ্ঞেস করতেছি, তোমার বেতন কত? স্যার, আমার বেতন 8,000 টাকা। কি বলি তুই? মিথ্যা কথা কেন বলতেছিস? ওকে আমি পুরো বেতন দিয়েছি আর তুই বলতেছিস তোর বেতন 8,000 টাকা। স্যার, ওর সামনে মিথ্যা কথা বলতেছিস। ওর কথা একদমই বিশ্বাস করবেন না আপনি।